সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আপনাদের ট্রেডিং জার্নিও হয়তো ভালো চলছে। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওতে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যে এই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনারা 99% অ্যাকুরেট শিওর শট পাবেন বা অ্যাকুরেসি পাবেন। আমি এইটা ইউজ করি, আর আমার যারা ভিডিও দেখে লাইভ ট্রেডের, মানে যেখানে আমি আর কি এমনি ট্রেডের ব্যাখ্যাগুলো দেই, নেওয়ার পিছনের আর কি ব্যাখ্যা, কিছুদিন আগেও যেটা করেছিলাম সেখানেও এই সেম স্ট্র্যাটেজি অনেকগুলো পড়েছিল। এছাড়া এই স্ট্র্যাটেজিটা আসলে সাধারণত অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, সেটা হলো পিনবার স্ট্র্যাটেজি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিনবার স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিব আর বলবো যে এটাতে আসলে কিভাবে ট্রেড নিতে হয়। খুবই ইজি একটা স্ট্র্যাটেজি ভাই, এই ভিডিওটা এত লং হবে না, খুবই শর্ট হবে। এই শর্ট ভিডিওতে আমি খুবই আপনাদের এই এই পিনবারের যে স্ট্র্যাটেজিটা সেটা আমি আপনাদের শিখিয়ে দিব। সো পিনবার আগে ফার্স্টে আপনাদের চিনতে হবে পিনবার ক্যান্ডেলটা বা পিনবার টাইপের যে হয়, যে ক্যান্ডেলটা, সেটা আসলে দেখতে কিরকম হয়। এই যে মার্কেট ওপেন করেছি, এখানেই আমরা পিনবার কয়টা ক্যান্ডেল পেয়ে গেছি। এই যে এইটা আর কি পিনবার হয়, এই যে এটাও একটা পিনবার। সো এই পিনবার গুলো কিরকম আমি বলি, তবে তার আগে হ্যাঁ আরেকটা কথা, যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেটা কিন্তু ফ্রি গ্রুপ, আর আমি কিন্তু পুরো রেগুলার সিগন্যাল দিব তখন থেকেই যখন থেকে আর কি আমার এই টেলিগ্রাম গ্রুপে 100 জন মেম্বার হয়ে যাবে। যখন 100 জন মেম্বার হয়ে যাবে তখন থেকেই আমি আসলে রেগুলার সিগন্যাল দিব। আর আমার সিগন্যালের অ্যাকুরেসি কিরকম যারা আগে ছিল তারা জানে, বা আপনারা যদি এখন ভিজিট করেন, ভিজিট করে দেন উপরে স্ক্রল করে দেখতে পারেন আমার আগের অ্যাকুরেসি কিরকম ছিল। সো আমি আসলে এখন সিগন্যাল দিই না এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে আমার এখানে মেম্বার তেমন একটা বেশি না, যার কারণে আসলে আমি ওরকম সিগন্যাল দিতে চাই না। মানে শুধু শুধু সিগন্যাল দিয়ে নিজের ট্রেড আরো খারাপ হয়। সো এই কারণে আসলে দেই না। সো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। সো পিনবার যে ক্যান্ডেলটা হয়ে থাকে সেটা হলো এরকম টাইপের ক্যান্ডেল। সো এই পিনবারের মধ্যে আপনারা কিভাবে ট্রেড নেবেন সেটা বলি, তবে তার আগে আপনারা ভালো করে দেখে নেন এটা কিরকম। সো এটা হলো পিনবার, যেটা ইনভার্টেড পিনবার, বা হ্যাঁ যেটা হলো ইনভার্টেড পিনবার, উল্টা পিনবার, সেটা হলো হ্যামার টাইপেরও আসলে ইনভার্টেড হ্যামার টাইপ। এইটাকে অনেকে ক্যান্ডেলস্টিকের ভাষায় ইনভার্টেড হ্যামারও বলে, বাট আমি যেহেতু এটাকে পিনবার স্ট্র্যাটেজি বলি, সো আমি আমার ভাষায় আর কি বলবো। সো এই পিনবার যেটা, এটা হলো ইনভার্টেড যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যদি ইনভার্টেড হয় তাহলে সেটা মার্কেটের একদম টপে হতে হবে। যদি মার্কেটের টপে হয়, এই দেখেন এটা কিন্তু এটা শর্ট টাইম আর কি আপনার বলতে পারেন আপ ট্রেন্ড। সো এখানে কিন্তু আপনারা দেখেন এই আপ ট্রেন্ডের মধ্যে একটা ইনভার্টেড হ্যামার বা পিনবার টাইপের ক্যান্ডেল হয়েছে। সো এই পিনবারের পরে কিন্তু আমরা এখানে, আরে শিট, ওয়েট কই গেল, এই যে এরপরে কিন্তু আমরা ডাউন ডাইরেকশন, এটার মানে পিনবার ক্যান্ডেলটা যেখানে হবে তার রিভার্সালে আমরা ট্রেড নিব। সো এখানে এটা দিয়ে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী কিন্তু এখানে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, সেটা হচ্ছে এটা যে এটা কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু উপর এতটুকু পর্যন্ত তার প্রাইস নিয়ে গিয়েছিল, কিন্তু সে হোল্ড করতে পারেনি, কারণ হচ্ছিল সেখানে সেলার্স এর প্রেসার অনেক বেশি ছিল। সো এটা হলো নর্মাল মানে আর কি রিয়েল ট্রেডিং এর ভাষায় হয়ে থাকে, বাট আসলে যেহেতু এটা বাইনারি, এটা বট দ্বারা নিয়ন্ত্রিত হয় ওটিসি মার্কেট গুলা, তাই আর কি এখানে ওই সেমটাই কাজ করে, মানে ক্যান্ডেল প্যাটার্ন গুলো কাজ করে আর কি, বা হ্যাঁ ক্যান্ডেলের প্যাটার্ন গুলো কাজ করে। এটা একটা প্যাটার্ন দ্বারা মার্কেটটা পুরাটা চলে। সো সেই অনুযায়ী আসলে এটা একটা প্যাটার্ন। যদি এরকম কোনো আপনারা মানে টপে দেখেন এই ধরনের কোনো, যেটা আর কি মানে বডি ছোট, উইক অনেক বেশি বড়, সেই ধরনের যদি কোনো ইনভার্টেড হ্যামার বা পিনবার টাইপের ক্যান্ডেল দেখেন, দেন আপনারা রিভার্সালের জন্য ট্রেড নেবেন। এটা তখন এটা নেওয়ার আরেকটা আছে ওয়েট। এই যেমন সাপোজ এটার জন্য কিন্তু আপনারা এখানে 100% শিওর শট পাওয়ার জন্য কিন্তু একটা আপনারা একটা ইউজ করবেন ইন্ডিকেটর, সেটা হলো ডিমার্কার। এই ডিমার্কারে আপনারা দেখবেন এই যে এই যে এই ক্যান্ডেলটা যখন এই টাইমে ছিল, এখানে ছিল, এই পজিশনে যখন ছিল তখন কিন্তু দেখেন এই 70-এর উপরে কিন্তু আপনার ছিল লাইনটা, মানে ওভার প্রাইসে ছিল। সো এই ওভার প্রাইসে যখন থাকবে আর এরকম একটা ক্যান্ডেল হবে, তখন বুঝে নিবেন যে নেক্সট অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেল হবে। সো এখানে শিওর শট ছিল। এরপরে এখানে যদি যাই, দেখেন এখানেও কিন্তু একটা শিওর শট ছিল, এটাও পিনবার টাইপের ক্যান্ডেল। সো এখানে আপনারা দেখেন পিনবারটা আপনারা বুঝবেন, এখানে এটা কিন্তু মানে একদম বুঝে যাচ্ছে। সো অনেক সময় আসলে মার্কেটের মধ্যে এরকম পিনবার হয় যেগুলো আসলে বোঝা যায় না, লাইক এইগুলোর ক্ষেত্রে আসলে বোঝা যায় না। অবশ্যই এটা পিনবার না, কেননা এটা কিন্তু গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ ডাউন না সরি, গ্যাপ আপ ওপেন হয়েছে, যার কারণে এটা বলতে পারেন এটা এরর ক্যান্ডেল। সো আরো কয়টা মার্কেট দেখতে হবে, এরপরে চলো বলছি।
সো এতটুকু বুঝলেন যে এটা আসলে ইনভার্টেড হ্যামার, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন হচ্ছে ইনভার্টেড পিন বারে আপনারা রিভার্সাল নেবেন। আর কি দেখে নেবেন সেটাও বলে দিয়েছি। সো মানে একদম যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন এরকম হয়, আবার অনেক সময় জিগজ্যাগ মার্কেটও হয়। মূল কথা হচ্ছে ভাই, এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন আর যদি দেখেন ডিমার্কারের প্রাইসটা ওভার প্রাইসে আছে, বা যে ডিমার্কেট ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটার যে লাইনটা সেটা যদি ওভার প্রাইসে থাকে, তাহলে বুঝে নেবেন যে ভাই রিভার্সাল হবে নেক্সট ক্যান্ডেলে, কারণ আমরা 1 মিনিটের ট্রেড নেই। সো এটা শিওর শর্ট যাবে 100%। সো এটার অপোজিটটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে, বা যখন মার্কেট নিচে থাকবে তখন। যদিও আমি এখানে আমার খুঁজতে হবে, লাইক না এটা না, এটা স্পিনিং টপ, আমি এটা খুঁজে নিই, দাঁড়ান। সো গাইজ এখানে দেখেন, এখানেও কিন্তু সেম টু সেম, এই যে এখানে একটা পেয়েছি পিনবার টাইপের ক্যান্ডেল হয়েছে, যেটা হলো সোজা, ঠিক আছে, বা হ্যামার টাইপের ক্যান্ডেল। সো এটা হলো একদম ডাউন ট্রেন্ডে হয়। সো এখানে কিন্তু মেজর একটা ডাউন ট্রেন্ড আছে, বা বলতে পারেন, যাই হোক আমরা একদম ক্রিটিক্যাল ভাষায় না যাই, এক কথায় ইজিলি এই স্ট্র্যাটেজিটা ওটিসি মার্কেটের ক্ষেত্রে, মানে যদি এরকম কোনো পিনবার টাইপের ক্যান্ডেল দেখেন যেটা হলো বটম বা টপে হয়, এই সময় যদি দেখেন যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে যেটার উইক অনেক বড়, আর যখন মানে ওইটা দেখলেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, পরে আপনারা কি দেখবেন যে আপনার ডিমার্কারের যে লাইনটা, এই যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা কোন পজিশনে আছে। দেখেন এই ক্যান্ডেলটা যখন হয়েছিল তখন কিন্তু এটা বারবার উল্টো নিয়ে যায়। এই যে দেখেন এই ক্যান্ডেলটা যখন এই পাশে মানে এখানে যখন ক্রিয়েট হয়েছে তখন কিন্তু এই দেখেন এই পয়েন্টটা কিন্তু, বা এই ইন্ডিকেটরটা কিন্তু একদম ওভার প্রাইসে ছিল, মানে দেখেন 30-এর নিচ ছিল। সো নেক্সট একটা ক্যান্ডেল যে রিভার্সাল হবে এটার একটা গ্যারান্টি এখানে কিন্তু ছিল। সো এগুলো দেখি আপনারা মূলত এই দুইটা জিনিস দেখি আপনারা এখানে ট্রেড নেবেন, আপনারা কিন্তু 100% শিওর শর্ট প্রফিট করতে পারবেন। ভাই আমি নিজে পার্সোনালি করতেছি, আগের ভিডিওগুলোতেও দেখেছেন, এর আগের অনেক অনেক আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন যে আমি পিনবারের স্ট্র্যাটেজিতে আমি খালি ট্রেড নেই 100% শিওর। আমি আমার নিজের ভিডিওতে কোনো সময় এই পিনবারের স্ট্র্যাটেজিতে কোনো সময় লস করি নাই। আর এখানে কিন্তু ওয়ান স্টেপ মার্টিঙ্গেল অবশ্যই মানে বাধ্যতামূলক আছে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল এখানে নিতে হবে, কেননা অনেক সময় ইরোর ক্যান্ডেল আর ক্রিয়েট হয়। সো ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আপনারা এখানে করবেন, ট্রাই করবেন। সো নেক্সট হচ্ছে গিয়ে আপনারা দেখবেন অবশ্যই প্রফিট হয়ে যাবে, শিওর শর্ট হয়ে যাবে। সো যাই হোক এই দুইটা জিনিস দেখে আপনারা ট্রেড নেবেন। যেহেতু ওটিসি এখানে আমি একদম প্রাইস অ্যাকশনের একদম পুরো একদম এখানে ইসে গেলাম না, কেননা এটা কিন্তু এক ধরনের ইনভার্টেড হ্যামার। সো এটার কিন্তু আলাদা একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী কিন্তু এটার আলাদা একটা আছে, মানে মিনিং আছে যে এটাকে আসলে কি কারণে ক্রিয়েট হয়, কিভাবে এটা দেখে আপনারা কনফার্মেশন অনুযায়ী আর কি ট্রেড নেবেন, ওগুলো আলাদা স্টেপ, ওগুলো ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে। বাট ওটিসিতে আমি জাস্ট এই দুইটা দেখে এই দুইটা ফলো করেই খালি ট্রেড নেই, আর আমি কিন্তু শিওর শর্ট প্রফিট করি। সো যাই হোক এটা ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন, বা আজকের এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। এটা কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি, আমি এটা আপনাদের কাছে রিভিল করলাম। সো এটা খুবই ইজি, জাস্ট মেইন এখানে হচ্ছিল এই ডিমার্কেটটা, আর এই ডিমার্কেট পিরিয়ডটা আপনারা রাখবেন হচ্ছিল 2, দেন গিয়ে হচ্ছিল এখানে আপনারা ট্রেড করবেন। সো এখানে কিন্তু মূলত এই পিনবার স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেড করার মূল যে জিনিসটা সেটা কিন্তু এই ডিমার্কার। সো অবশ্যই ডিমার্কারটা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। সো যাই হোক এই তো ছিল আজকের এই ভিডিও। এই ফর্মুলা অনুযায়ী যদি আপনারা পুরো স্টেপ ফলো করে যদি ট্রেড করেন, তাহলে কিন্তু এই পিনবার স্ট্র্যাটেজি তে আপনারা 100% শিওর শর্ট পেয়ে যাবেন। সো আপনাদের সাথে নেক্সট কোন একটা ভিডিওতে আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে। সো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভাই। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাই, ফ্রি হয়। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই লিংক নিচে দেওয়া আছে আমার কমেন্ট বক্সে, সেখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।